ব্যস্ততম এই জীবনে প্রতিদিন নতুন অধ্যায়ের সূচনা হয়, আর সেই সাথে তালে তাল মিলিয়ে আরও একটি দিন বেশি বাঁচার তাগিদে ভালো থাকার চেষ্টা করি আমরা। সকলের জন্য দিনের শুরুটা সুন্দর হোক। শুভ সকাল। আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশি ব্লগার বিডি নাজনীন সুলতানা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে সকাল থেকে এই ব্লগটি শুরু করেছি। এর আগেও কিন্তু আপনাদের সাথে আমার এই মালটা গাছটি শেয়ার করেছিলাম। তখন কিন্তু মালটাগুলো খুবই ছোট ছিল, এখন কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। কয়েকদিন পর কিন্তু পেড়ে খাওয়া যাবে। আর অনেক পরিমাণে কিন্তু ফুল এসেছিল মালটা গাছে, কিন্তু সব কিছু কিন্তু টিকেনি, অল্প পরিমাণে কিন্তু মালটা টিকেছে। এটার গাছটার গোড়ায় কিন্তু অনেক জোর দেওয়া হয়েছে, তারপরও বুঝতে পারছি না কেন এবার মালটাগুলো ঝরে ঝরে পড়ে গিয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ, যা আছে শুকরিয়া। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে কাজটা আমাকে করতে হয়, আজকে কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে কিন্তু আমি মুরগিগুলোকে খাবার দিয়েছি। দেখেন সকালবেলা এখনও কিন্তু রোদ ওঠেনি, রাতে কিন্তু বৃষ্টি হয়েছে। ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ছিল, ভালো লাগছিল। আর এখানে হচ্ছে আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দাঁড়িয়ে আছি। আর ইদানিং কিন্তু আমি বড় মুরগি থেকে কিছু মুরগি বিক্রি করে দিয়েছি। আসলে সময় দিতে পারি না ওইভাবে, তার জন্য কিন্তু কিছু মুরগি বিক্রি করে দিয়েছি। আর এগুলো আছে, আরও কিছু আছে খাঁচায়, ওইগুলোকেও কিন্তু খাবার দিয়ে দিব। আমার কিন্তু হাঁস মুরগি পালতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি সময়ের কারণে সব কিছু গুছিয়ে উঠতে পারি না। জীবন ছোট, কিন্তু এর গভীরতা অসীম। ছোট ছোট ইচ্ছেগুলোকে প্রশ্রয় দিয়ে জীবনটাকে রাঙিয়ে তোলা যায়। ব্যস্ততার মাঝেও আনন্দ উপভোগ করতে পারি, কষ্টের মাঝেও প্রশান্তি খুঁজে পাই। হ্যাঁ, ছোট ছোট ইচ্ছেগুলোকে প্রশ্রয় দিতে হয়, কারণ জীবনটা খুবই ছোট। অফ ক্যামেরায় কিছু কাজ করেছি, যেগুলো আর ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। আর সকালবেলা কিন্তু অনেক কাজ থাকে। এরই মধ্যে কিন্তু নাস্তা রেডি করে কিন্তু আমার আব্বাকে আর আম্মাকে দিয়ে দিয়েছি। ওনারা নাস্তা করে নিয়েছে, এখন হচ্ছে আমার নাস্তাটা একটু রেডি করে নিচ্ছি। তো অনেক তাড়াহুড়ো করেই কিন্তু আমার নাস্তাটা আমি রেডি করে নিয়েছি। আর হচ্ছে অন্য পাশে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি, আর একটা ডিম পোস্ট করে নিব। আমি কিন্তু সকালে নাস্তা করতে পারি না, আমি জানি না কেন, আমার কাছে ভালো লাগে না। আমার সকালে খুবই কম নাস্তা করা হয়। তো আজকে মনে হলো না, পরোটা বানিয়ে চা দিয়ে খাবো। এজন্য কিন্তু অন্য চুলায় কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। ফ্যামিলি, নিজের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন, একটা সুন্দর দিনের অপেক্ষা, এইসব ভাবতে ভাবতেই শত শত নির্ঘুম রাত পেরিয়ে যায়, কিন্তু একটা সুন্দর সকাল আর আসে না। হয়তো এটাই জীবন। ব্যস্ততার কারণে সব কিছুই এলোমেলো, কোনো কিছুই আর গুছিয়ে উঠতে পারি না। ব্যস্ততা এমনভাবে মানুষকে ঘিরে ধরে যে তার স্বপ্নগুলোকে, ইচ্ছাগুলোকে, শখগুলোকে প্রশ্রয় দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
এরই মধ্যে কিন্তু আমার চা বানানো হয়ে গিয়েছে, আমার নাস্তা কিন্তু ডান। এখন আমি নাস্তা করে নিব, নাস্তা করে কিন্তু আমার অনেক কাজ আছে, আজকে একটু বের হব। নাস্তার পর্ব শেষ করে কিন্তু চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। এখানে কিন্তু আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, লইট্টা মাছ রান্না করব আর হচ্ছে ডাল রান্না করব, ভাত। আজকে দুপুরে খাবারে কিন্তু এগুলোই থাকবে। তো এখানে হচ্ছে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু লইট্টা মাছ রান্না করলে মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিতে হয়। আর মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আর এটাতে কিন্তু কোনো এক্সট্রা ঝোল অ্যাড করতে হয় না। এখান থেকে কিন্তু এমনিতেই অনেক পানি উঠবে। আর যেহেতু আমি এগুলো বরফের মাছ এনেছি, এগুলো কিন্তু অনেক বেশি বরফ ছিল, যেগুলো হচ্ছে আমি এনে তারপরে হচ্ছে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম বরফগুলো ছাড়ার জন্য। লইট্টা মাছ কিন্তু আমাদের ঘরে সবার অনেক বেশি পছন্দের একটা মাছ, সবাই অনেক পছন্দ করে খায়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যখন এটা কিনতে বাজারে পাওয়া যায় আমি কিন্তু সব সময় দেখলেই কিনে আনি, যেহেতু এটা পছন্দের একটা মাছ আমাদের ঘরে সবার। আমি তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখান থেকে কিন্তু এমনিতেই অনেক ঝোল উঠবে, এক্সট্রা কোনো ঝোল অ্যাড করতে হবে না। দেখেন এরই মধ্যে কিন্তু আমি কাঁচা মরিচ ধনেপাতা দিয়ে দিয়েছি। এ হচ্ছে আমার লইট্টা মাছ রান্নার আসল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে ছিল ডাল। আজকে কিন্তু সিম্পল খাবারই ছিল আমাদের দুপুরে খাওয়ার জন্য, বেশি কিছু রান্না করিনি। দুপুরের রান্নাবান্না শেষ করতে করতে কিন্তু 2টার মতো বেজে গিয়েছিল। রান্নাবান্না শেষ করে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটু বের হব। 3:30টার দিকে বাসা থেকে বের হয়েছি। আর যেহেতু দুপুরের টাইম ছিল, কোনো গাড়ি ছিল না রাস্তায়, অনেকক্ষণ এই রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম, কোনো গাড়ি পাচ্ছিলাম না, অনেকটা জায়গা হাঁটতে হচ্ছিল। কি আর করার, গাড়ি না পেলে কি করব, পরে হেঁটে মেন রোডে যাচ্ছি, ওইখান থেকেই গাড়িতে উঠব। 4টা 4:30টার দিকে বের হলে হয়তো এরকমটা হতো না, কিন্তু আমি যে 4টার দিকে বের হব, আসতে আসতে তো আমার সন্ধ্যা হয়ে যাবে, তাই আমি একটু তাড়াতাড়ি হচ্ছে বের হয়েছি। আর আমি বের হয়েছি হচ্ছে আমার একটা পার্সেল এসেছে, ওইটাই হচ্ছে আমি রিসিভ করব, তার জন্য আমি বের হয়েছি আজকে বিকালে। আমি নাজনীন সুলতানা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কোনো এক নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।